স্যার, আমি কিন্তু শ্রেষ্ঠা ম্যামের ব্যাপারে আর কিছু লিখবো না। আর লিখতে হবে না, আমি যেটুকু দায়িত্ব দেবো তোমরা দুজন শুধু সেটুকু পালন করবে, তাহলেই হবে। আচ্ছা, সেটা কি দায়িত্ব? আস্তে আস্তে বলছি। দেখুন, আমার মনে হয় যে মেয়েটা যখন এতটাই হেল্প করলো আমাদের, তখন মানে মানে ওর কমপ্লেন্টের এগেনস্টেই তো ছোটকাকে আমরা বুঝতে পারলাম না, মানে এতগুলো নাম, এতগুলো সমস্ত কিছু জানলাম। তারপর তো ওই কলেজ ছেড়ে ও চলে যাচ্ছে। যদি এরপরেও মানে কলেজ ছেড়ে চলে যাওয়ার পর যদি নতুন কোনো জীবন নিয়েও বাঁচে, তাতে আপত্তি কোথায়? বলছিলাম যে একটা সুযোগ দিন না, মানে যদি আপনার হাতে থাকে। আপনি বলছেন ঠিকই, কিন্তু ওটা তো একটা নতুন জীবন। পার্মানেন্টলি কাস্টাডিতে থাকলে নতুন জীবনই হবে, একদম এখনকার জীবনটা একদম পাল্টে যাবে, আপনি দেখবেন। স্যার, আপনি কিন্তু খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছেন। কেন বলো তোমার? এতদিন যখন আমি নিষ্ঠুর হইনি তোমার কথা অনুযায়ী, তখন কিন্তু তুমি বলেছো যে আমি বায়াস হয়ে পড়ছি। আমি ইনফ্যাক্ট তুমি আমার সাথে সে সময় কথা পর্যন্ত বলতে না, যোগাযোগ রাখতে না, আমার মনে আছে। তখন তো জানতাম আপনি শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করতে যাচ্ছেন। ও, তার মানে শ্রেষ্ঠা ম্যামকে আমি বিয়ে করছিলাম, তাই যাবতীয় রাগ, তাই তো? হ্যাঁ, তখন সত্যিই রাগ হয়েছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে যদি সেরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে হয়তো রাগ হতো না স্যার। শিওর বলছো? হ্যাঁ স্যার, একটা মানুষ নিজেকে বদলাতে যাচ্ছে, তার তো এখন একটা পুনর্বাসন দরকার। আর সেই পুনর্বাসনে যদি কেউ তাকে হেল্প করে, তাতে তো রাগ হওয়ার কথা নয়। যাকে সেটা যখন হবে না, তখন তো সেটা ভেবে কোনো লাভ নেই। দেখো, উনি তো ড্রামা করছেন, পুরোটাই সাজানো। তুমি তো এখন ব্যাপারটা জানো। হ্যাঁ, জানি। বেল পেয়ে যাবে তোমাদের ছোটকা, হয়তো কাল কিংবা পরশু। আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, কিন্তু এবারে চার্জশিটটা আমি এতটা স্ট্রং বানিয়েছি যে বেশি দিন বাইরে থাকতে পারবে না। ওকে জেলের ঘানি টানতেই হবে এবার। হ্যাঁ, এটা আমাদের পরিবারের পক্ষে কিন্তু খুবই লজ্জার। তাও কিছু করার নেই। আমরা এটা বুঝতে পেরেছি যে ছোটকাকে ছেড়ে রাখাটা কিন্তু আরো বেশি লজ্জাকর ব্যাপার হয়ে উঠতে পারে, এবং সেটা আমাদের পরিবারের ক্ষেত্রে লজ্জা বাড়বে, বই কমবে না। আপনি যে কথাটা বুঝতে পেরেছেন এবং সেটা স্বীকার করে নিলেন, সেটা খুব বড় ব্যাপার। নিজের পরিবার ইনভলভ থাকলে সবাই পারে না। এনিওয়ে, আপনাদের সঙ্গে কিন্তু আমার অন্য কথা আছে। হ্যাঁ, বলুন না স্যার। মিটিং বলেছেন বলেই তো আমরা এসেছি। তবে হ্যাঁ, শ্রেষ্ঠা ম্যামের ব্যাপারে কিন্তু আমি আর একটা কথাও লিখব না। মানে যদি ধরো একটা সই করার দরকার, না সেটা করবে তো, না সেটাও করবেন। কিসের সই আর বাবু? না মানে ধরো বয়ানটা লেখা থাকবে, মোহর সইটা করবে, মানে মোহর একা নয়, তুমিও করবে, তোমরা দুজনেই ধরো সইটা করলে, বলো। দেখুন, আমরা চাই না যে ওর আর কোনো ক্ষতি হোক। ও যখন সব ছেড়ে ভালো হতে চাইছে, তখন তো ওকে এই সুযোগটা দেওয়া উচিত, তাই না? ওর ক্ষতি হবে, আপনারা দুজনেই শিওর? স্যার, আপনিই তো বলছেন যে তাকে কাস্টাডিতে নেবেন। কাস্টাডি মানে তো জেলই। তো একজনের যাবজ্জীবন হবে, আর তাতে আমরা খুশি হব? মোর সব যাবজ্জীবন খারাপ হয় না, কিছু যাবজ্জীবন হয় যেগুলো ভালো হয়। আমি ঠিক বুঝতে পারছি না, বুঝেছেন না? আপনার কথাগুলো সমস্ত হেঁয়ালি লাগছে। হেঁয়ালি করছে? আমি আসলে হেঁয়ালি নেই, কিন্তু সেদিন যে কাজটা মিথ্যে হয়েছিল, সে কাজটা এবার সত্যি সত্যি করতে যাচ্ছে। কোন কাজটা স্যার? মোহর,
আমার আর শ্রেষ্ঠার বিয়েটা অর্ধেক হয়েছিল, আর সত্যিও না, এই অর্ধেক বিয়েটাকে এবার পুরো করতে হবে, সত্যি সত্যি করতে হবে। আর তার জন্য শঙ্খ কালকে দিনটা খালি পড়ে আছে। তাহলে তাহলে আপনি চেষ্টাকে বিয়েটা করছেন? আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকবে? তোমার আপত্তি আছে? স্যার আপনি ঠিক করে বলুন তো, আপনি কি বলছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। দেখো, মানুষের মন, মানে যাকে বলে ডাক্তারি পরিভাষায় হিউম্যান সাইকোলজি, ইটস খুবই খুবই জটিল, বিচিত্রতার গতি প্রকৃতি। সেদিনে সেই ঘটনাটা ইনিশিয়ালি ড্রামাই ছিল, কিন্তু এটাও ঠিক যে শ্রেষ্ঠার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়েছিল। আর ওই ঘটনাটা যখন ঘটছিল তখন কিন্তু আমি জানতাম যে শ্রেষ্ঠা আমাকে ভালোবাসে না, কিন্তু এখন আমি অন্যরকম জানি। এখন আমি জানি যে এই যে শ্রেষ্ঠা চলে যেতে চাইছে, এই যে শ্রেষ্ঠার শঙ্খকে নিয়ে যে অবসেশনটা ছিল, শ্রেষ্ঠা সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আসলে ভালোবাসাটা কি জানো তো, মানে একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে কিংবা নাও বাসে, সেটা ভাইব করা যায়। উল্টো দিকের মানুষরা সেটা ভাইব করতে পারে যে কোথাও ভালোবাসাটা আছে না নেই। একটা সময় আমি ভাইব করতে পারতাম যে শ্রেষ্ঠার ভালোবাসাটা নেই, আর এখন আমি অন্যরকম ভাইব করতে পারছি। এই তুমি একটু আগে মোহর বলছিলে না যে এই বাড়িটা পুরো পাল্টে গেছে, একদম কিছু আগের মতো নেই। এই আমার কোনো কৃতিত্ব নেই এতে, সবটা চেষ্টা করেছে একা। আমি ছিলামও না, বাইরে ছিলাম, জন্মদিন ছিল, জন্মদিনে এসে দেখি নানা রকমের পদ নিজে হাতে রান্না করেছে, খাবার দাবারের সমস্ত ব্যবস্থা করেছে, তারপর চলে গেছে। ইনফ্যাক্ট কালকেই ও চলে যাচ্ছে। ইনিশিয়ালি আমি একটা কাজ করেছি, ইনিশিয়ালি আমি সাক্ষী দিতে হবে এই সমস্ত বলে টলে ওকে একটা দিন আটকেছি ঠিকই, সুতরাং যা করার কালকের মধ্যে করতে হবে। ব্রিলিয়েন্ট। মন থেকে বলছেন? এ বাবা, মন থেকে বলবো না কেন? দেখুন, আপনারা দুজন আমার কিন্তু বিশেষ বন্ধু, হ্যাঁ, তাই আপনাদের কাছে খোলাখুলি জানতে চাইছি, আপনারা দুজনেই এই বিয়েটাকে মন থেকে সমর্থন করছেন? অফকোর্স, 100%। আমার মনে হয় না যে শেষটা কখনো কোনো অনিয়ম বা অন্য কিছু করবে, আর কোনো দুর্যোগের মধ্যেও নিজেকে জড়াবে না বলে মনে হয়, আর কারোর জীবনে দুর্যোগের কারণও হয়ে উঠবে না। আমারও তাই মনে হয়। শ্রেষ্ঠ ম্যামের জীবনে এতদিন পর একটা স্বাভাবিক পথ এসেছে। আমি তো বলবো, শ্রেষ্ঠ ম্যাম যদি আপনাকে সত্যিই ভালোবাসেন, তাহলে শ্রেষ্ঠ ম্যামের কাছে সেটা সব থেকে বড় পাওনা। আর তার থেকেও বড় পাওনা, আপনি শ্রেষ্ঠ ম্যামকে ভালোবাসেন। দেখো, শুধু ভালোবাসাবাসি দিয়ে কিন্তু হবে না, ভালোবাসাটাকে না একদম আইনের শেকলে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডটা কিন্তু আমি এমনি বলিনি, বাস্তবিক যাবজ্জীবন কারাদণ্ড হতে চলেছে শ্রেষ্ঠার। আগের দিন যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল সেরকম একটা কিছু অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু আমাদের হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা রয়েছে। আগের দিনে যে মুখগুলো ছিল সেই মুখগুলো হয়তো অনেকেই পাল্টে যাবে, কেননা যে মুখগুলো এসেছিল তাদের কিছু পারপাস ছিল, আর সেই পারপাসটা যখন নেই, কিন্তু সময় আমাদের বড্ড কম। আমার কিন্তু প্লিজ তোমাদের দুজনের হেল্প চাই। স্যার, শ্রেষ্ঠা ম্যাম রাজি হবেন তো? তা আমি জানি না, আমি একদমই জানি না। তবে না হয় উপায় কি? একজন আসামির কারাদণ্ড হয়েছে, শাস্তি হয়েছে, সেই শাস্তিটাকে মাথা পেতে নিতেই হবে। মাথা না না, শাস্তি যখন হয়েছে আসামির তো পালানোর কোনো পথ নেই। আমি দেখি আমার দেওয়া শাস্তি কি করে ইগনোর করে। বাই দ্য ওয়ে, অদিতি ম্যাম আর স্যারকেও কিন্তু ইনভাইট করতে চাই, আর ওনারা যাতে অনুষ্ঠানে থাকেন সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই চলে আসবো। এই না 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 না, তুমি বাকিদের মতো গেস্টদের মতো পরে এলে হবে না, তোমাকে আগে আসতে হবে, এসে সমস্ত ব্যবস্থা করতে হবে। স্যার, আমরা গেস্ট হিসেবে কেন আসবো? আমরা তো সকাল থেকে থাকবো, আর এই পুরো ব্যাপারটা আমরা অ্যারেঞ্জ করব, আমি আর শঙ্খ। কি
শঙ্ক, না মানে আমি জানি না যে আমি এখানে থাকলে শেষটার আবার নতুন করে কোনো সমস্যা তৈরি হবে কিনা, সেই জন্যে। না হবে না শঙ্ক, তোমাকে নিয়ে যে সমস্যাটা ছিল সেটা থেকে ও পুরোপুরি বেরিয়ে গেছে। আমি যতটুকু সাইকোলজি বুঝি, আমার কাজের এক্সপিরিয়েন্সের জন্য আমি যতটুকু মানুষ বুঝি, তাতে আমি একটা সত্যি এখন জানি, চেষ্টার জীবন এখন আইব।